হ্যালো গাইস, শুভ সকাল। সকালবেলায় উঠে চা বিস্কুট খেয়ে নিলাম, কারণ সকালে 7টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে চা বিস্কুট খেলাম, খেয়ে বারান্দায় গেলাম, যে দেখি ভ্যানে করে নার্সারির মতো দোকান এসেছে। ভ্যানটা অনেক বড়। এই ভ্যানে অনেক নার্সারির ফুলের গাছ আছে। এই গাছগুলো অনেক সুন্দর দেখতে। দৌড়ে চলে গেলাম রাস্তায়, যেয়ে আমি কিছু গাছ কিনে নিলাম। দেখো বন্ধুরা, ভ্যানে যেভাবে সাজিয়ে আছে, আমি সেখান থেকে কিছু ছবি তুলে নিলাম এবং কিছু গাছও কিনলাম। আমার কাছে খুব ভালো লাগলো। একটু বাসার পরে নিয়ে আসছি, একটু দাম বেশি হলেও কিন্তু হাতের কাছে যেতে হলো না, সেজন্য আমি কিছু গাছ নিয়ে নিলাম। আর ফুলগুলো অনেক অসাধারণ ছিল। মরিচ গাছ ছিল, মরিচ গাছ নিয়েছি, গাঁদা ফুল গাছ নিয়েছি, বেগুন গাছ নিয়েছি, আর নিয়েছি ওই যে লাল লাল ফুল, পাতাবাহারি বিভিন্ন জাতের গাছ নিয়েছি, গোলাপ গাছ নিয়েছি। আর এই যে একটা কাঁটাওয়ালা এই গাছটার নাম আমি জানি না, কিন্তু এই গাছটার দাম অনেক। ডালিয়া ফুলও নিয়েছি। নিয়ে যাই হোক, বেশ কিছু গাছ কিনে আমি নিলাম। নিয়ে গোলাপ ফুল গাছগুলো অনেক সুন্দর, এই যে আমি নামিয়ে রেখেছি, এগুলিও নিয়েছি। নিয়ে আমি লাগাবো আমার এই ছোট্ট ছাদ বাগানে। ছাদ বাগানটা সাজাতে গেলেও অনেক টাকার প্রয়োজন হয়, কারণ ফুল গাছের যে দাম এবং সার, মাটি, ওষুধ এগুলো একে একে কিনতে গেলে, টব কিনতে গেলে প্রাথমিক পর্যায়ে অনেক টাকা খরচ হয়। তারপরও বন্ধুরা, করার কিছু নেই, শখের ঊর্ধ্বে তো কিছু না। শখ হয়েছে তাই আমি বানিয়ে নিলাম ছোট্ট একটা ছাদ বাগান। আলিশান নয়, বড়ও নয়, কারণ বন্ধু, তোমাদের অনেক বড় বড় বাগান আছে, ছাদ বাগান আছে, অনেক সুন্দর সবজি করো, ফলের গাছ করো, তারপরে বিভিন্ন জাতের ফুল করো, বড় ছাদ হলে হয়। আমাদের তো ছাদ দেখা যাচ্ছে কয়েকজন মিলিয়ে ছাদ, সেই সুবাদে যতটুকু পাওয়া গেছে ওইটুকের মধ্যে চেষ্টা করেছি ছোট্ট পরিসরে গাছ লাগাতে। সেখান থেকে এসে আমি তেহেরি রান্না করলাম। তেহেরি রান্না করার সব পুরো প্রসেসটা না দেখিয়ে তেহেরি এই দেখো হয়ে গিয়েছে, এইটাই আমি তোমাদের দেখিয়ে দিলাম। খুবই সুন্দর ঝরঝরে হয়েছে। তেহেরিটা ছিল মুরগির মাংস দিয়ে। বন্ধুরা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে। এই ভিডিওটা আমার কয়েকদিনের করা, কিন্তু আমি আজকে পাবলিশ করছি। যাই হোক বন্ধুরা, দেখো আমার তেহেরিটা অনেক সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। তারপরে শেষ সঙ্গে মা তো তেহেরি খাবে না, এই জন্য মায়ের জন্য চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি করছি। একটু ঝোলও না, আবার একবারে কষা কষাও না। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা আলু দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছ আর আলু এইভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়, কারণ চিংড়ি মাছের যে সুন্দর ফ্লেভার, এটা ঝোল এবং আলুর মধ্যে মিশে অনেক সুন্দর টেস্টি এবং স্বাদযুক্ত হয়। বন্ধুরা, তোমরা একদিন করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর প্রত্যেক দিন আমি ভিডিও দিই না, আমি ভিডিও দিই একদিন পর একদিন। কিন্তু বন্ধুরা, আমি কখনো সকালবেলায় ভিডিও দেখতে পারি না, তোমরা কখনো মন খারাপ করো না। আমি তোমাদের ভিডিও ঠিকই বিকালবেলায় দেখে দিই। তারপরে বিকালের দিকে আমি পিঠা বানাচ্ছি। এই দেখো ছাঁচ পিঠা, চুলায় ছাঁচ পিঠা তৈরি করছি। খুবই সুন্দর হয়েছে। একটু পড়ে গিয়েছে ফোঁটা ফোঁটা, আসলে ছোটো চামচ দিয়ে দেওয়া তো, আর গ্রামের বাড়িতে দেয় হচ্ছে যে নারিকেলের মালায়, ওইটায়, সেজন্য পড়ে না। একটু চাপা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, একটু পরেই দেখতে পাবা যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে। শীতও চলে গেল, কিন্তু ভিজানো পিঠা খাওয়া হলো না, তাই আমি আজকে পিঠা বানিয়ে দুধের রসে ভিজাবো। দেখো বন্ধুরা, কত সুন্দর পিঠা হয়েছে, ফুলেছে এবং ছিদ্রযুক্ত, জালি জালি, অনেক সুন্দর পিঠা এবং উঠবেও সুন্দর। দেখো বন্ধুরা, পিঠাগুলো অনেক সুন্দর উঠে যাচ্ছে এবং খুবই টেস্টিযুক্ত হয়েছিল,
কারণ শুকনা গুঁড়া হলেও দেখা যাচ্ছে অনেক সময় শুকনা গুঁড়ায় পিঠা হতে চায় না। তারপরেও আমি বানিয়ে নিলাম পিঠা। দেখো আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। এই রসে ভেজানো পিঠাটা অনেক সুন্দর হয়। আমি দুধ গুড় এক নম্বর খেজুরের গুড় আমাদের দেশগ্রাম থেকে আনা, সেই গুড় দিয়ে দুধের সঙ্গে রস বানিয়ে নিয়েছি। সেই রসের মধ্যে আমি এই পিঠা ভিজিয়ে নিব। দেখো কত সুন্দর উঠে গেল পিঠাগুলো, দেখতেই যেমন সুন্দর লাগছে এবং পিছনটা পুড়ে যায়নি, খুবই ক্রিপসি এবং স্বাদ। এখান থেকে উঠিয়ে আমি রসের মধ্যে দিয়ে দিব। আমার পিঠাগুলো উঠানো হয়ে গেছে, বাকি পিঠা আমি একে একে তৈরি করে নিব। দেখো আমি এই যে রসের মধ্যে দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে বন্ধুরা, এই পিঠাটা ভিজলে একটু বড় হবে এবং দেখতেও সুন্দর লাগবে। সুন্দর পিঠা হয়েছে, তো এই জন্য সব পিঠার মধ্যে রসটা চলে যাবে এবং খুবই সুন্দর হবে। আমি খাওয়ার পরে এই ভয়েসটা দিচ্ছি, আসলে যে না খাইছে তাকে আমি বোঝাতে পারবো না এই পিঠাটা কত সুন্দর হয়েছে। তারপরে সন্ধ্যার দিকে কিছু বাজার নিয়ে এসেছিল আমার ছেলে, ওকে কিনতে দিয়েছিলাম, তাই সে কিনে নিয়ে এসেছিল, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখো বন্ধুরা, এই যে আছে ডিম, ডিম কিনে নিয়ে আসছে। প্রত্যেকবারই ডিম কিনতে দিলেও ভেঙে ফেলে। আজকে বলে দিয়েছিলাম, দেখিস বাবা ডিম যেন ফেটে না যায়। ও আসলে ওই খাসার ডিমগুলো কেনে, কিন্তু আজকে খাসার ডিম পাইনি, সেই জন্য এই ডিমগুলো নিয়ে এসেছে। আর 2 লিটার তেল সয়াবিন নিয়ে এসেছে। আর কি নিয়ে এসেছে দেখি, ও চা পাতি, মির্জাপুর চা। এই চাটা বেশ ভালোই লাগে, দুধের সঙ্গে দুধ চা খেতে, রং চা খেতে ভালো লাগে। একটা সরিষার তেল, এটাও তীর। তারপরে দেখো বন্ধুরা, তেজপাতা আমাদের নিত্যদিনে রান্নায় কাজে ব্যবহার করা হয়। আর তারপর এই যে আটা, 2 কেজি আটা নিয়ে এসেছে বসুন্ধরা। আমি সবসময় বসুন্ধরা আটাটা খেয়ে থাকি, এটাই আমার কাছে খুব ভালো লাগে। আর কি আছে দেখি বন্ধুরা, এটা আছে ধনিয়া গুঁড়া, আর এটা আছে গোটা জিরা, আর আছে একটা সানশাইন সুজি, আর এই যে একটা সেমাই। কারণ আমার মা সেমাই এবং সুজি রান্না করে দিলে রুটি দিয়ে খুব সুন্দর খায়, তাই ইদানিং আমার সেমাই আর সুজি কেনা হচ্ছে। তারপর আমি রেখার দিয়ে কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম। সেই রুটিটা আমি একটু কোনো মতে আগুনের সেকা দিয়ে রাখছি, কারণ এটা আমি ফ্রোজেন করব। কয়েকদিন পর রেখার দিয়ে আমি অনেকগুলা রুটি বানিয়ে লই। সেই রুটিগুলো আমি হালকা সেকা দিয়ে ঠান্ডা করে আমি বক্সে ভরে রাখি। দেখো বন্ধুরা, আমি যখন রুটি সেকা হয়ে যাবে, তারপরে দেখবা আমি চালনে ঢাকনার উপরে ঠান্ডা করতে দিয়েছি বাতাস। এই যে দেখো বন্ধুরা, প্রত্যেকটা রুটি আমি বিছিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এরকম ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এই যে বক্স নিয়েছি, বক্সে ভরে রাখবো। এই যে দেখো বন্ধুরা, আমি বক্সে ভরে রাখবো। এখন একে একে সব আমি রুটি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে 3-4 দিন খাবো। এবং শেষ হলে আবার রেখা দিয়ে বানিয়ে দিব। আমার ভিডিওটি আর বেশি বড় করব না। দেখো বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, চলার পথে সাবধানে চলো, নিজের প্রতি নিজে খেয়াল রেখো। এখানেই ভিডিওটি রাখছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা অন্য কোনো লাইভে।